হে আল্লাহ, তুমি জান ও মালের হেফাজতের মালিক। মাওলা, তুমি আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করো, তুমি আমাদেরকে হেফাজতে রেখো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি। আর আজকে বাচ্চাদের স্কুল বন্ধ, এজন্য একটু ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। প্রথমে এখানে আমি চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আর বরবটিটাও দিয়ে দিয়েছি। আজ আমি বরবটি আর আলু দিয়ে ঝোল রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি কিছু মাছ পরিষ্কার করে নিচ্ছিলাম। কালকে রাত্রে মাছগুলো এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মাছগুলো কাটাই ছিল, এজন্য আর ঝামেলা করিনি রাতের বেলা কিন্তু মাছ কিনলে ওই মাছটা ধোয়া, কাটা, পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের হয়ে যায় আর গোসল করতে হয়। এই তো আমি ভালো করে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছগুলো লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকটায় সবজিটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর মাছের মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। 10-15 মিনিট পরে আমি এখন মাছগুলোকে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দেব। বাইরে কিন্তু প্রচণ্ড দমকা হাওয়া বইছে আর বৃষ্টিও হচ্ছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা হয়তো রাত থেকে শুরু হয়েছিল, কিন্তু আমরা খেয়াল করতে পারিনি। সকাল থেকে ঘুম ভাঙার সাথে সাথে শুনি প্রচণ্ড দমকা হাওয়া আর বৃষ্টি হচ্ছে। আর এই তো মাছগুলো একটা পাশ ভেজে নিয়েছি। আর এখন মাছটাকে উল্টে দিয়ে অন্য সাইডটাও আমি ভেজে নেব। এইভাবে এই মাছটা রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এই মাছটাকে আপনারা কে কী নামে চেনেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। দুইটা সাইডে আমি খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। আর এখন এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণে না যায় ততক্ষণ নেড়ে নেব। আর এখানে এখন সামান্য একটু পানি দিয়ে দেব। হয়তো এখানে আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর 2 থেকে আড়াই চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে আর কোনো মশলাই দেওয়ার প্রয়োজন হয় না, এখানে সব ধরনের মশলাই আছে। এদিকে আমার আলু বরবটির ঝোলটা হয়ে গেছে আর এদিকে মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর পানিতে যখন বলক চলে এসেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো যেহেতু ভাজা ছিল এই কারণে আর বেশি পানি দেইনি। এই তো মাছগুলো এখানে হয়ে গেছে, আমি চুলো থেকে নামিয়ে নেব। আর আজ যেহেতু সকাল সকাল আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, তাই প্রথমে ভাবলাম সবজি আর মাছটা রান্না করি, এরপরে ভাত বসিয়ে দেব। তো এদিকে রান্না হয়ে গেলে আমি এখন চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দেব। চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আগে থেকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন চালগুলো দিয়ে দিলাম। এই তো এখন এদিকে ভাতটা হতে থাকুক আর আমি এদিকে আজ একটু বিস্কুট পুডিং বানাবো। এই জন্য এখানে একটা মোল্ডের মধ্যে ছোট একটা মোল্ডের মধ্যে আমি একটু ক্যারামেল করে নিয়েছি চিনি দিয়ে। আর এখন আমি এখানে কিছু বিস্কুট নিয়েছিলাম, চকোফান বিস্কুটগুলো নিয়েছি আমি। এখানে 3 প্যাকেট চকোফান বিস্কুট নিয়ে নিলাম। বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে বের করে একটা বাটিতে নিয়ে নেব।
আর এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে আমি এখন হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডার দিয়েও করতে পারেন। এর আগে একবার আমি করেছিলাম, ওই সময়টা ব্লেন্ডারে করেছিলাম, রেজাল্ট কিন্তু খুবই ভালো এসেছিল। এইবার আমি একটু পণ্ডিতি করতে গিয়ে নিজে হাত দিয়ে করছিলাম, তো অতটা ভালো হয়নি। এখন আমি বিস্কুটের মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি আর 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর ডিম চিনি এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি দুধ দিয়ে দিলাম কিছুটা, আর একটু ডিমের বাজে গন্ধ আসবে, এই কারণে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে আর এইদিকে ক্যারামেলটাও আমার সেট হয়ে গেছে। এখন আমি ওই পাত্রের মধ্যে ডিম দুধের মিশ্রণটা ঢেলে দেব। আর এই দিকটায় আমি এখন আরও কিছুটা সময় এই বিস্কুটের মিশ্রণটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আর এখানে আমি একটা ইনো দিয়েছি। এই ইনোটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা দুধ ঢেলে দিয়েছি। এখানে কিন্তু আমার মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে, আমার হাতের কাছে ময়দা ছিল না। যদি আপনাদের হাতের কাছে ময়দা থাকে, পাতলা হয়ে গেলে আপনারা একটুখানি ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, এতে করে কিন্তু পুডিংটা খুব ভালো হবে। আর এই দিকটায় আমি মোল্ডের মধ্যে ওই মিশ্রণটাও ঢেলে দিয়েছি। আর এখানে একটা পাতিলে আমি আগে থেকেই পানি গরম করে নিয়েছিলাম। সাবধানে কিন্তু পাত্রটাকে পাতিলের মধ্যে রাখতে হবে। আর আমি কিন্তু একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি আর ভারী কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো এখন কেকটা বসিয়ে দিলাম, পুডিং কেকটা। আর আমি এখানে বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম, যেগুলোতে আমি কেক বানানোর সময় ওগুলো ব্যবহার করেছিলাম, সেগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কাজ সাথে সাথে করলেই ওই কাজ তাড়াতাড়ি এগোনো যায়। আর জমিয়ে রাখলে কিন্তু পরে কষ্ট হয়, ধুতেও কষ্ট হয়। মাঝে মাঝে আমিও জমিয়ে রাখি, আবার সাথে সাথেও ধুয়ে নেই। তো আমি দেখলাম সাথে সাথে কাজ করলে ওই কাজটা কিন্তু ভালো লাগে করতে, আর জমে গেলে কিন্তু কাজ করতে ভালো লাগে না। অনেকগুলো একসাথে জমে গেলে খুবই কষ্ট হয় ধুতে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর বন্যারও সিগন্যাল চলছে। বাড়িতে ফোন করে শুনতে পারলাম আমাদের বাবার বাড়ি নাকি ঘর ভেঙে গেছে বন্যায়। খবরটা শুনে কিন্তু খুবই খারাপ লাগছে। আমার বাবার বাড়িতে শুধু আব্বা আর আম্মুই থাকে। আমার আব্বা কিন্তু বৃদ্ধ মানুষ, ওনার 80 বছরের উপরে বয়স। আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে আর কিভাবে ওনারা থাকবেন সেটাও বুঝতে পারছি না। পরিবার ছেড়ে দূরে থাকলে যেটা হয়, বাড়িতে ফোন করলে কোনো দুঃসংবাদ শুনলেই কিন্তু খুবই খারাপ লাগে। আমরা দূরে যারা থাকি, বাড়িতে যারা আসা যাওয়া করতে পারে না চাইলেও, তাদের কিন্তু কোনো দুঃসংবাদ শুনলেই খারাপ লাগে। তো কিছুই করার নেই। এই তো সন্ধ্যাবেলা আমরা এখন কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর খুবই কষ্টের মধ্যে আবার হাসিও পাচ্ছে। এখানে আমি যে পুডিং কেকটা বানিয়েছিলাম, এটার মধ্যে কিন্তু আমি ক্যারামেল দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। কিন্তু ক্যারামেলটা আমার কোথায় গেছে আমি বলতে পারি না, ক্যারামেলটা কিন্তু গলে গিয়েছে। কোথাও কোনো ক্যারামেলের চিহ্ন আমি দেখছি না। এই তো মাশাল্লাহ খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, শুধু ক্যারামেলটাই খুঁজে পাচ্ছিলাম না। কেক কাটতে কাটতে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তাদের কাছেও একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেও থাকতে পারেন।
আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও মেক করতে অনেক উৎসাহিত করে। আমরা অনেক কষ্ট করে সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামাল দিয়ে তারপরে ভিডিও করি। যারা ভিডিও করি তারা কিন্তু জানি আমরা কতটা কষ্ট করতে হয়। এই তো এখানে আমি তরমুজ দিয়েও একটা পুডিং তৈরি করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই পুডিংটা তৈরি করেছিলাম আমি তরমুজ আর ট্যাং দিয়ে। এটাও খেতে খুবই ভালো ছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।